Seven, 6, 5, 4, 3, 2, 1. You'll never have the sacred stone. Oh, this you crazy mother. কিরে এমনি সেলাই করতেছিস কেন? এমনি সেলাই করলে তোর জিন্দগিতে এই খাতা সেলাই করা শেষ হবে না নে। আমি কি তোমার মতো গার্মেন্টসে কাম করেছি? গার্মেন্টসে কাম করলে তাড়াতাড়ি সেলাই করবে পারতেন, বুঝতে পারিছো? ঠিকই বলেছিস, গার্মেন্টসের চাকরিটা করেছিলাম বলে আমার হাতের কাজ তো ভালো হয়েছে। ভাবতেছি গিভেন্সি গ্রুপে চাকরি নেব, আর সেটা যদি না পারি তাহলে আমার একখান ভাই আছে কোনাবাড়িতে থাকে, সে চাকরি করে এক সোয়েটার কোম্পানিতে, সেইখানে চাকরি নেব। শুনেছি সেখানকার মালিকা নাকি অনেক ভালো। তাহলে পরে আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। কুসুম কি করতেছিস? এই তো ভালো করেছিস আইসিস, বাট শোন, ফুফিকির বাড়ি গেছিলাম বুঝছিস, তাই ভাবলাম তোর বাড়ি কোল দিয়ে যখন যাচ্ছি তোর সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছিস। বস, কামটা শেষ করে তোর সাথে বসে বসে গল্প করবানে। তুই কাম করতেছিস, কাম কর, তোর সাথে আমার জরুরি কথা আছে, পরে কবনে। মা আবার আমার জন্য চিন্তা করতেছে, যাই রে। তোর দাঁতের মাঝে নালারে তো দেখালু না। হাই সামি, চুপ কর, খালি শয়তানি। এই যাই রে, পরে কথা কবনে। ও মা, আমার তো পান নাই, পানসাটা আমার চলবো কেমন করে? ভাবি, ও ভাবি। হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের সালাম আলাইকুম। জনাব, আমি সামান্য একটা জাতের মতন আপনাদের দিতে চাই, যাদের দাঁত পান খেয়ে চটটা খেয়ে তরমুজের বীজের মতো হয়ে গেছে। জনাব, আমার এই দাঁতের মতন একটা ঘষা মারবেন, আকাশের তারার মতো ঝিকঝিক করবে। জনাব, আমার দাঁতের মাজন না নাম চ্যালেঞ্জ দাঁতের মাজন। কোম্পানি থেকে দাম নির্ধারণ করেছে 20 টাকা, আমি আমার তরফ থেকে আরো 10 টাকা ছাড় দিচ্ছি, 50% ডিসকাউন্ট। এখন এর দাম হচ্ছে 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কোনো ভাই নেবেন? রিয়েটটা দেন। দেন ভাই, দেন। দেন ভাই। কুসুম, এই বিয়ান বেলায় দল বেঁধে কোনে যাচ্ছিস? কনে যাবো? পান কিনবে যাচ্ছি। পান কিনবে যাচ্ছি? তোর মানে 100 বার কয়েছি পান খাস নে। পান খালি পারে ওই যে দাঁত আছে লাল হয়ে যাবে না। দাঁত লাল হলি তোর তো বিয়ে হবি না নে, ভাতার তো পাবি না নে। ভাতার না জুটলে তুমি আছো না, তোমাক বিয়া করে স্বামী বানাবো। ও কথা কইস নি, এমনি তোর দাদি আমাকে সন্দেহ করে, এ কথা শুনলি পারে ঘরে উঠতে দেবে না নে। এই চুপ কর, বাদর কথা কর। দাদা, তুমি আমাকে বাদর কলা? না রে, তোক বাদর কব কোন দুঃখে? তাহলে পরে কারে করছেন? আরে আমার বাঁদর নাতিনদের কথা করছি, ওই যে আমার বাড়িতে তাহা চুরি করে পলাইছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। এক কাম করলে তো পারো। ওরে, এমনি নাতিন আর দাদির জন্য কোনো কামই করতে পারতেছি না, আবার তুই কামের কথা কয়ে কোন ঝামেলা বাঁধাচ্ছিস কত? আমি করছি তোমার ওই নাতি ধরে ছাগলের দড়ি দিয়ে বাঁধে ঘরে রেখে দাও, তাহলে কোথাও যেতে পারবে না। যাই রাখতে পারবো না। এবার একখান ঠিক কথা করছিস, একবার আসে খালি ভিটে পাড়া দিই, তারপরে দেখবনে কত ধানে কত চাল। ও দাদি, দাদি গো, ও দাদি, ওই তাড়াতাড়ি আসো। ও তোমার বদর ভাই নাই, ওই যে বদর ভাই নাই, বদর ভাই নাই, মমিন ভাই নিয়ে আসছে। তোর বদর ভাই শেষ। বলো, ওই যে আমার বদর ভাই, ও বদর ভাই, ওই তুমি কোথায় গেলে গো? ও বদর ভাই, ও মানুষের কাছে কি কথা শুনে আমি আলাম, আমার বদর কই? আরে বদর, ওরে বদর কই? আমার বদর কই? আমার বদরের কিছু পারে এখন আমার বাড়ির ভিটে কুকো চর্বি, ওরে আমার বাড়ির ভিটে কুকো চর্বি। না দাদা, গুগু চর্বিকা, আমরা আছি আমার ঘরে নামে আপনার বিটে লিয়ে দিয়ে।
ও বদরের দাদি, আমার তো মনে হচ্ছে আমার বদর মরে নাই। হ্যাঁ মরে নাই তো, জ্ঞান হারাছে। পানি দেন, পানি দেন। মরে নাই, অজ্ঞান হয়ে গেছে। ওরে আল্লাহ, লাখ লাখ শুকর আল্লাহ তোমার দরবারে। ও বদর, ও বদর দাদি, বদরের দাদি, ও বদর। কিছু হয়নি বদর, কিছু হয়নি। তুমি এক কাম করো, যায় পানি নিয়ে আসে, ওর মাথায় পানি দাও, ভালো হয়ে যাবি নি। আমি আসতেছি, আমিও আসতেছি বদরের দাদি। কি দাদা ঝাড়ু নিয়ে আসতেছে? কি ঝাড়ু নিয়ে আসতে মানে? হ্যাঁ? ও দাদা, এ ঝাড়ু কি করবা? কেন আনছি? বদনে শিক্ষা দেবো, শিক্ষে। শিক্ষা দিবা না? এই যে বদর ভাই তো কইলো অজ্ঞান হয়ে যাতি, মরা কান্না কান্তি। ওই শালা নাটক শেখাচ্ছে কেন? নাটক করছিস? এই শালা নাটক শেখাচ্ছিস? এই শালা নাটক করো। নাটক করে, এই নে নাটক দেখাচ্ছি, নাটক। ঘরে আসবে রে, ভিতরে আয়। ও মা, এসব গেল কানে? ও বদর দাদা, কি হয়েছে? হ্যাঁ, ওহ, বদর কয়েও না, বাদর বাদর। এ সমস্ত হচ্ছে শিখাইনে নাটক। ওই যে সিন্ধুক ভেঙে টাকা নিয়ে চলে গেছে, সেটা মনে করে ফুরো হয়ে গেছে। এখন সেজন্য এই নাটক করতেছে, যাতে কিছু না কই। বুঝতে পারিস? তুমি হঠাৎ করে কোনতে উড়ে এসে জুড়ে বসলে? ক্যাম্বা করে মারবো সেটা কি তোমার কাছে শিখা লাগবে নাকি? আমি সেই কথা কি করছি নাকি? এই পোস্টম্যান, এই যাও তো যাও, এটা আমাদের ব্যাপার। 2 দিন ধরে কুরিয়ার সার্ভিসের পোস্টম্যান হয়ে লটে কইছাও না? যাও কোটকালি করো, যাও যাও। এই তুই এখানে খারাপ হয়েছিস কিসের জন্য? একদম কুরবানি করে ফেলে দেবো। চিন্তা করে কাক আমি বুঝতেছি। আচ্ছা দোস্ত, তাহলে এরকম করে খোয়ালি? আর কোশ নে, পড়েছিলাম এক সিটারের হাতে। সিনেমার সেকেন্ড হিরো বানাবি কয় আমার কাছ থেকে টাকা নিল। শালা সেই টাকা মারিয়ে দিল। আমি যখনই টাকা ফেরত চালাম, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, মানে পারলি পরে তো আমার জান চলে যায়। ঢাকা শহরে আর যাবো না রে। ঢাকা শহরে মানুষ যায়, শালা পুঁটি মাছের মতো ঝাঁকে ঝাঁকে মানুষ, মানে শুই ফেলার কোনো জায়গা নাই। আর ভুলেও শালা কোনোদিন ঢাকা যাবো না। এখন কি করবি ক? কি আর করবো, কিছু যদি না করতে পারি তাহলে এবার একদিন বিয়ে করবো। বিয়ে করবি মানে? এটা কোনো কাম হইলো? এটা কাম হবে না কিসের জন্য? এই দেশের মানুষ এই একটা কামই সবচাইতে বেশি ভালো পারে। যখন আর কোনো কিছু করবেন না পারে, তখন সে একখান বিয়ে করে। তুইও চেষ্টা করে দেখতে পারিস, একখান বিয়ে করে ফেলা। কোশ কি? ঠিকই কইছিস। হ্যাঁ ওই ওই তুই এনে বসে রয়েছিস কিসের জন্য? হাজির জানি মনে হয়। কালো নাকি? চোখে দেখেন না? কি হলো? কথা কানে যায় না? রাস্তা ছাড়েন। কানার মতো বা চশমা লাগাই রাখছে। বাহ, মেয়েটা কি রে? দেখতে তো খুব ফাইন। পান খায় ঠোঁট কি সুন্দর লাল করেছে। মেয়েটাকে আমার ভালো লাগেছে। এই মোমেন, তুই আবার আইছিস? ও শালা প্রেম রে, তাদের প্রেমের লেগে এত কিছু করা লাগে। শালা নুইরা পাগলা, শালা তুই মর। এই মমিন, ও শালা নুরা, আমি ভালো মানুষ দেয়া আজকে বাইসে গেলু। এর পরে যদি তোকে আবার এই গ্রামে দেখি,
তাহলে তোরে পুরা পাগল বানায় সারম। ভয় পাইছে। এই ছাগলের বাচ্চা ছাগল, ভেবা করতেছিস কিসের জন্য? এতটুকু বাচ্চা একটা ছাগল, দাদা কয় বার যে বাছুরের মতো ছাগল। হ্যাঁ, ডিস্টার্ব করা শুরু করছিস কিসের জন্য? কেবল একটু ঘুম আসতেছিল, ও দাদার পক্ষই আমার ডিস্টার্ব করা শুরু করেছে, তাই না? মাত্র একটা রাত দাদার সিন্দুক ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছিলাম, সেই জন্য দাদা শাস্তি দিয়েছে। সেটা আমি মাথায় পেতে নিয়েছি দেখে এক রাতে এই ঘরে থাকবো। আবার যদি ভেবা করিস তোর কিন্তু কপালে শনি আছে করে দিলাম। তাহলে পরে আমার মতো তোরও কিন্তু ভিটে ছাড়া হওয়া লাগবে। চুপ। কিরা ভাই, দরজাটা একটু খোলে। ছাগলের ঘরে সুতি দিয়ে এখন দরদ দেখাতে আইছে না? যান, দরদ দেখা দেবি না, আপনি ঘরে যান। আহা, খোলেক না একটু। কি হয়েছে? কিছু হয়নি, দেখতে আসলাম কিরম লাগতেছে। খুব ভালো লাগতেছে। ছাগলের সাথে রাত কাটানোর একটা অভিজ্ঞতা হচ্ছে। দাদা যখন আমার এই শাস্তিটা দিল এক রাত এখানে থাকার, তখন তুমি প্রতিবাদ করতে পারলে না, তখন তুমি আপিল করতে পারলে না। কি জন্য আপিল করব? তুই যে কামটাই দরুন করেছিস, টাকা পয়সা গুলো চুরি করে নিয়ে যায় খামাখা নষ্ট করেছিস। তোর যে বাড়িতে উঠতে দিয়েছে তাই তো সব তোর ভাগ্য। তোর একটা উচিত শিক্ষা হওয়ার দরকার আছে না? উচিত শিক্ষা ভালোই হবে নি। আমি আবার যদি ওই বুড়ের সিন্দুক ভেঙে টাকা চুরি না করেছি, তাহলে পরে আমার নাম বদল না। যাও, পারলে ঠেকাও। আরে পাগল, যা থাকবি তা তো তোরই। তো তোর ভান্ডার তুই যদি খালি করে ফেলাস তাহলে কার কি? আরে মাঝ রাত্রিরে নাতির সাথে আর পরকিয়া করতে হবে না নে, ঘরে আইসো। যাও, তোমার বুড়িয়া প্রেমিক ডাকতেছে, যাও। কই গেলে? চলে, তোর ঘর খুলে দিচ্ছি, শুবি চল। না, ঘর খোলা লাগবে না। ঘর খুলে দিলে পরে ওই বুড়িয়া তোমার কালকে আবার এই ছাগলের ঘরে শুতে বলবে না, শাস্তি দিবে না। তুমি যাও। তাহলে থাক, আমার কি, আমি ঠিক মতো যাই শুয়ে। শোনেন, উডারে ওই ছাগলের ঘরে শুতে দিয়ে কোনো লাভ নেই। উডারে সাইজ করতে হলেই বান্ধন দেওয়া লাগবে। ও, তুমি কি ওরে বিয়ে দিতে করছো? হ, বিয়ে দিলি পরে ওর মনটা ঘরে বাঁধা পড়বে না। কিন্তু ওই অরুণচন্ডিটারে বিয়ে করবি নি কিনা? কি যে কোন মানুষ বলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছাউল খুঁজে পাচ্ছে না। দেশে বিয়ের যোগ্য মেয়ে কত পড়ে রয়েছে আপনি জানেন? ছাওয়াল এখন দিন দিন কমতেছে, খালি মিয়া আর মিয়া। যার কাছে শুনবে তারই খালি মেয়ে হচ্ছে। হ্যাঁ, এখন তো দেখতেছি আখিরি জামানা চলেই আসলো। কারণ নবীজি কয়েছে না যে শেষ জামানায় মেয়ের ভয়তে সাওয়ালরা গাছের ডালে উঠে পালাবে। এখন তো দেখতেছি সেটাই হতে যাচ্ছে। তালি পারে আপনি যে কছেন মেয়ে কোনে পাবো? আরে মেয়ের কোনো অভাব নাই। কথা শোনো, আমাদের ওই পোস্ট অফিসের পিয়ন আছে না, ওই পিয়ন একটা মেয়ের কথা কইছিল। তাহলে সেই মেয়েটা দেখার ব্যবস্থা করি। করেন না হয় হবে নি, আল্লাহ বর্ষা শুরু করে দিই। আল্লাহ আল্লাহ, তুমি রহম করে মালিক। ওই আমার ভাষা দিছি আল্লাহ, প্রত্যেকদিন সারা মিডিয়া পাগলার জন্য আমার সিংকেটা তোমার সাথে দেখা করা লাগে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছে। এত কিছু থুয়ে তুমি কে যে দাঁতের মাঝে হকা হতে গেলে আমি বুঝি না। কি করবো কো, বাপ দাদার ব্যবসা কাম করি, চলো যে আমরা পলা যাই। আসো। না 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 না, আমি আমার বাপ মার মানি যেতে পারতে পারবো না। কি করছো? কি করছো? তাহলে আমার এই প্রেমের কি হবি? একটা কাঁচা প্রেম কি বিরহর ইতিহাস তৈরি হবি নাকি? তাহলে
তা জানি না। তুমি দেহ কেমবা করে তুমি আমার বাপ মায়ের মন গলাতে পারো। যদি গলাতে না পারি তাহলে কি করবো? তাহলে পরে আর কি হবে? আমার বাপ মা যার সাথে বিয়ে ঠিক করবি তারই আমার বিয়ে করতে হবে। এটা তো আমি আমার বাপ মার অবাধ্য হতে পারবো না। এটা তুমি কি করছাও? তুমি এই বিরহ তৈরি করতে দেবে না। প্রত্যেকটা গল্পের মধ্যে একটা করে পেতে লিখছি, কিন্তু আমি 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 বিরহের থিম তৈরি হতে দেবো না। তুমি আসো, তুমি দাঁতের মাঝে আমি হকার আগে তুমি পাল্টাও থাকো। তুমি বাইরে বাবা পালায় তোমার আরে শালা পাগলা আইছে, বিরহ আইছে, সর্বনাশ। যাতে ইচ্ছা করতেছে না। ওই শালা পাগলা আসো না একটু বাইরে। আরে তুই যাও তো, তুমি মা উঠে যাবে, যাও 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 যাতে ইচ্ছে করে না। যাও, কালকে সকালে দেখা হবে না, যাও তো। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ যাও। এই বদর, তাড়াতাড়ি আয়। ওঠ ওঠ, গাড়িতে ওঠ। দাদা একটা জিনিস আমি তো বুঝতে পারলাম না, আমার সাজা গোজা তুমি কনে নিয়ে যাচ্ছ? আরে চুপ কর বাদর, আমার সাথে সাথে তুই যাবি। শোন, কোনো কথা কবি নে, আমি কথা কতি কলি কথা কবি, বুঝলি? চুপ চুপ। একটা প্রশ্ন ছিল দাদা। কি? আমার নাম বদর রাখিছিল কিটা? কোন শালা আমারে বাদর টাকার সুযোগটা করে দিছিল? এই আমি শালা তোমার নাম রাইছি, আমি বদর ডাকার সুযোগ করে দিয়েছি। এবার তুমি গাড়িতে ওঠো। তালি পরে আমার নাম বদর রাখার কি দরকার ছিল? ডাইরেক্ট বাদর রাখলি পরেই তো হইতো। ওরে, আমার কানটা একেবারে ঝালাপালা করে দিচ্ছে। এই তুই আমার মেজাজ খারাপ করে দিচ্ছিস কিন্তু। তুই আমার টাকা চুরি করে ঢাকায় গেছিলি নায়ক হবার জন্য, নায়িকারে বিয়ে করার জন্য, পারিসিস? আমার সিন্ধুকের টাকা ভাঙ্গে যে নিয়ে গেলি, সেটা দিয়ে কি করতে পারলি ক? কি করবো দাদা, মনপুরার ছবি দেখার পর ভাবলাম যে মনপুরার যে হিরো চঞ্চল চৌধুরী, তার চেহারা তো আমার মতোই দেখতে। তা আমি যদি একটা নায়ক হওয়ার জন্য চান্স খুঁজি, তাহলে পরে ক্ষতি কি? আচ্ছা দাদা তুমি কও, আমার চেহারা কি দেখতে খারাপ? আরে না না, তোর চেহারা তো খারাপ না, তোর চেহারা খুব সুন্দর। তোরে দেখলে আমার মনটা জোর হয়ে যায়। তবে তোরে নিয়ে তো এখন আর কেউ মন পুরা করবি না রে। তোরে নিয়ে আমি মন কাড়া করব, বুঝছিস? তাই নাকি দাদা? তাহলে পরে কি আমি আর একটা চান্স নেবো নায়ক হওয়ার? তার মানে কি হচ্ছে, আমার সিন্ধুক ভেঙে আবার টাকা চুরি করতে ঢাকা যাচ্ছিস নায়ক হবার জন্য? এই ভাগ আমার চোখের সামনে থেকে, যা হেনতে করছি। এখান থেকে এখন আমি ভাগে গেলি পরে তুমি মন কারা ছবির নায়ক কনে পাবা নে? তুমি নায়িকা কনে পাবা নে যে নায়িকা দেখাতে নিয়ে যাচ্ছ? কথা তো ভালোই জানিস রে, এবারে আমার মতন। এই ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে রাস্তায় আবার ঘটক দাঁড়া আছে তো। দাদা আর একটা প্রশ্ন ছিল। কর। যে মেয়ে দেখাতে নিয়ে যাচ্ছ সে মেয়ের নামটা কি? ওহো, কমনে তো গাড়িতে উঠতো আগে। এই ওঠ ওঠ, কথা কয়ে কয়ে করে সর্বনাশ করে দিচ্ছে। এই ধরে ভালো করে ধরো। আচ্ছা যাও, চলে যাও। মেয়ে সুন্দর না হলে পরে কিন্তু আমি বিয়ে করবো না। হই না হই না। দাদা ভাই, তোর নামটা কও। হ্যাপি। হ্যাপি? কয়েছে হ্যাপি? হ্যাপি নামটা খুব সুন্দর, নামের সাথে চেহারারও মিল আছে, চেহারাটাও খুব সুন্দর দাদা, কিন্তু মুখের ভিতর কিরম জানি কালো মেঘ জমে আছে। ওরে না রে দাদা ভাই, তোমার মুখখান এত সুন্দর, তো মুখখান মনে হচ্ছে মেঘ জমে আছে। কেন কও তো, এ বিয়েতে কি তোমার মত নেই? তোমার কি জোর করে বিয়ে দিচ্ছে? আমার মনে হয় কি এই মেয়ের সাথে অন্য কোনো সাওয়ালের ইটিস পিটিস মানে লাইন ঘাটাছে। আরে কি করছিস? বিয়ের সময় মেঘের মুখ এরকম কালোই থাকে, বুঝছিস? এই তোর কি পছন্দ হয়েছে? এরকম সুন্দর মেয়ে পছন্দ না হয় পারে দাদা? ওরে, তাহলে ঘটকে কয়ে দিয়া ফাইনাল। দাদা হ্যাঁ, মোবাইলে একটা ছবি তুলি দাদির জন্য নিয়ে যাই। ওরে তোল তোল। এই ঘটক, ঘটকে কয়ে দিয়া
হাসো দাদা ভাই, একটু হাসো না। একটা ভালো দাঁতের মতন খুব দরকার, দাঁতগুলো তো পুরো লাল হয়ে যাচ্ছে। ছাগলের মতো সারাক্ষণ পাঞ্চি বলে তো দাঁত লাল হবি, একটু রয়ে শয়ে খাতি হয়। যা মমিনের চ্যালেঞ্জ দাঁতের মতন আছে না, সেটা নিয়ে আয় গিয়ে। তা মেয়েটা দেখতে কিরাম রে? ফাইন, ফার্স্ট ক্লাস। জীবনে খুব ইচ্ছে ছিল, বুঝতে পারছিস, হ্যাঁ। সিনেমার নায়িকারে বিয়ে করব, ওরে কিন্তু সিনেমার নায়িকারে বিয়ে করতে না পারলাম। সিনেমার নায়িকার মতো ফার্স্ট ক্লাস সুন্দর একটা মেয়েরে বিয়ে করতে যাচ্ছি। তালি এবার ভালো একটা খাওন পাবো না। তো খাবি, অসুবিধা কি? আমার দাদার কি কম আছে নাকি? এই মমিন, তোরে কতদিন আমি বলেছি এই গেদা চ্যাংড়ার সাথে করে তুই ঘুরবি না? ওরে খেদা এখান থেকে, নাহলে তোর সাথে কিন্তু আমার বন্ধুত্ব থাকবি না, আগে করে দিলাম। খেদা ওরে বাইরে বাদ দে না, তোর না এটা ভুল করেছিল, তার জন্য শাস্তি তো কম করিনি, এখন আর ভুল করবি না। আরে না, কথা কিন্তু কম কবি। আচ্ছা আচ্ছা, মেয়েটার নাম কি কদিনই? হ্যাপি। কি করলো? হ্যাপি? হাবাসপুর গ্রামের মেয়ে? এই মেয়েটার বাপের নাম কি কদিনই? মেসের আলী। কেন, কি হয়েছে? কোনো ঝামেলা আছে নাকি? আছে মানে, আপনি তো দেখতেছি ভাবিরে দেখতে গেছিলেন। ও আল্লাহ, কি কথা করছিস? ভাবি মানে? আমি কার বউরে দেখে আসলাম? মানে আমার কোন ভাই কারে, মানে তারে বিয়ে করেছে? ও তো আমার ভালোবাসার মানুষ, ওর সাথে আমার প্রেম চলছে 6 মাস হলো। ও আমার জান, আমার কলিজা, বুঝলি? মেয়ের বাপ মা মনে হয় তোর সাথে বিয়ে দিতে রাজি নেই রে। হরে, আমার সাথে বিয়ে দিবি কিছু? আমি তো হাটে বাজারে কবিরাজি করে বেড়াই, তাই তুই এর বাপ চাচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিবি। বাহ, এ তো সিনেমার একটা হিস্টোরি হয়ে গেল রে। আমি যদি সত্যি সত্যি এই মেয়ে বিয়ে করি, তাহলে পরে মনে করে ফাইন একটা হিস্টোরি হয়ে গেল সিনেমার, গল্প ফাইন, তাই না রে? মনে করে যে এক বন্ধুর প্রেমিকার সাথে আরেক বন্ধুর বিয়ে, কি ফাইন হিস্টোরি, চমৎকার, ফাটাফাটি। ও এবারে ঠিক কথা কয়েছেন, প্যাথেটিক গল্প। কোন সিনেমা দিন দেখছিলাম? আপনি এক কাম করেন, এই মেয়েরই বিয়ে করেন। এই মেয়েরে আমি বিয়ে করবো, যে ফাইন দেখতি। তোকে আমি খাওয়া পরে মানুষ করছি, কবিতা এই জন্য না আমার দাদা। এই মমি নেই, তুই এর মারলি কিসের জন্য? মারবো না কিছু, ফাইন হিস্টোরি না, সুন্দর গল্প না? বদল, তোর একটা কথা করছি, তুই যদি ওই মেয়ে বিয়ে করিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক থাকবি রে। খুব ব্যথা লাগেছে রে, মারি নড়ে গেছে। দেখি হাকার তো হাকার। দোস্ত বদর, তুই এই মেয়ে বিয়ে করিস না দোস্ত, আমার দেবদাস বানাইস না দোস্ত। দোস্ত তুই কি করছিস? আমি দাদার পিড়াপিড়িতে ওই মেয়েরে দেখতে গেছিলাম। আসলে আমি পছন্দ করি অন্য একটা মেয়েরে, বিয়ে করলে পরে তারই বিয়ে করবো। কোন মেয়ে রে? পরে কব নে, দেখি ওষুধ খাইস। হ্যাঁ, বেইমানি করিস উস্তাদের সাথে না? ও যদি বিয়ে করে যেত আবার কি হইতো? আদিল জানি করে কার, আর করবো না নে। আয়। এই মন খারাপ করিস নে, তোর জন্য কি আমি আরেকটা মেয়ে দেখবো? আচ্ছা কত শালার মমিনরা ওই মেয়েটার সাথেই কেন প্রেম করতে গেল? মেয়েটা কিন্তু সুন্দরী ছিল রে, তাই না? হ্যাঁ দাদা, কি আর করবো কও, কপাল, সবই কপাল। কপালে না থাকলে তো হয় না। জীবনে বড় একটা ছেঁকা খেলাম দাদা। দেখে মনে করিলাম যে বন্ধুর জন্য এই ত্যাগ স্বীকার একটু করলাম। কপাল, আসলেই কপাল, নাহলে এত সুন্দর একটা মেয়ে আমার ভাগ্যে জুটলো না দাদা। বদল রে, মনটা খারাপ করিস না দাদা ভাই, আমি তোর জন্য এর চাইতে অনেক সুন্দরী মেয়ে খোঁজ করে আনবো, দেখিস? আমি কালকেই লেগে যাবো, তুই একেবারে মন খারাপ করিস না, তুই ধৈর্য ধর, কোনো চিন্তা করিস না। ঠিক আছে দাদা, যাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এর চাইতে অনেক অনেক বেশি সুন্দরী মেয়ে আমি ওর জন্য খোঁজ করে আনবো। মেয়েটার নাম হলো কুফু, তার পরে গার্মেন্টসে চাকরি করে, কয়দিন হলো গ্রামের মধ্যে আইছে। ভয় করতেছে কিন্তু। ভয় করার কিছু, মেয়ে মানে তো ডরাতি নাই, যা আমি তো আছি, যা দরকার হলে আমি পলা যাবো না।
মাংকি মারবে আসেন না? পলাবো আমার মনে পলায় যাবে ভালো মেয়ে মানুষের চর্চা তো খালি ইজ্জত থাকবেন না তাহলে আমি কখন খারাপ বদর খারাস না এই চলে আসলো দেখ এত ডরালি কি চলে নাকি মেয়ে মানুষদের ডরা মানছে খারাপ তো কি খারাপ এরম 2-4 দিন ধাওয়া খাওয়া লাগবে না বুঝছিস আর একটু অপেক্ষা কর দেখবি যে উল্টা তোর পিছনে এসে ঘুরতেছে বুঝছিস ও তার মানে হ্যাপিও তোর সাথে এরমই করেছিল? না হ্যাপি আমার দাবার দেয় নাই তাই একটু দেরিতে রাজি হয়েছে। তার মানে তুই কবে চাচ্ছিস কি যে এরকম 2-4 বার ধাওয়া খালি পরে সেটা শুভ লক্ষণ? 100 বার শুভ লক্ষণ। ঠিক আছে তাহলে এবার আমি কালকে আবার অ্যাটেম্প নেব। যা ঠিক আছে ভাই কিছু শুনিছেন? কি? ওই যে কি কি কিছু কথা কইছ না কে? ভুলে গেছি। মনে করে তারপরে যা এই জন্য মার খাস কি হলো ছাগল নাকি? কি সে আমার কথা দিয়ে ক্যানভাস করবি কি আমাকে তাহলে এবার কালকে বুঝছিস আমার অ্যাটেম্প কোনো চিন্তা করিস না আমি ওসমান নাই ওসমান লোক লাগা দিস চিন্তা করিস না আচ্ছা। দেখছিস কি রোমান্টিক কিছু যখন কয়লে তখন মনে ভাব ভালো বুঝছিস একটা কাম কর একটা গান ধর রোমান্টিক গান ওই যে গানটা কি জাদু করিলা 2 দিন পর মুখ মিশা দিচ্ছে বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে দেখাচ্ছি মজা কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে। ওর হচ্ছে কাম হয়ে গেছে দেখছি রোমান্টিক বা লাইট আসতেছে হাইতে তো আসতেছে ভালো কথা হ্যাঁ কিন্তু 2 হাত পিছনে কিসের জন্য রে? হাতে কোনো ইট পাটকেল নাই তো? ইট পাটকেল যদি কপালের ভিতরে একটা ঢেল মারে তাহলে তো আমার ফেস নষ্ট হয়ে যাবে নি। আমি তো যাত্রা দলের নায়কের চান্সও পাবো না। ইট না উঠে দেখতে ঝাড়ু হ্যাঁ ইট পাটকেল খালি তাও তো একটা মান সম্মান থাকতো এখন তো যাতাতে পিটালি মান সম্মান আর থাকবে না। দৌড় দে দৌড় দৌড় বলাইছো কে প্রেম করতে এসো আসো প্রেম করে শিখাই দিচ্ছি এই কলজে নিয়ে প্রেম করতে আসছে আমার মনে হয় কি দোস্ত এই মেয়েটারে পটা দিতে খুব কষ্ট হবে। ঠিকই কইছিস এই মেয়েটার মনের ভিতর কোনো প্রেম নাই রে। আর কিসের জন্য এতদিন পর্যন্ত তার কোনো প্রেম হয় নাই সেটা আমি বুঝতে পারছি। ঘটনা হলো কি যে মেয়েটা রোমান্টিক না মানে ওর শরীরের ভিতর কোনো প্রেম টেম কিছু নেই। এই শরীরের মধ্যে মানুষের প্রেম থাকে নাকি প্রেম তৈরি করে নিতে হবে বুঝলি বিভিন্ন রকম করে তৈরি করতে হবে এই ভালো কথা রে একটা বুদ্ধি বাড়িতে বুঝছিস কি বুদ্ধি? আচ্ছা মেয়েটা তো পান খায় পান খোর তাই না মনে কর যে দিনের বেলা 3 বেলার মধ্যে 6 বেলা নাকি পান খায় তুই এক কাম করে পারস মেয়েটার জন্য একটা পানের দোকান দিবার পারস পানের দোকান দিয়ে খালি সামনে ঘুরবি পান 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 দেখবি মেয়েটা মাঝে মাঝে ঘোরা শুরু করে দিচ্ছে। তুই বুদ্ধিটা খারাপ দিস নেই কিন্তু ঘটনা হলো কি যে আমার যে পেস্ট্রি যা স্ট্যাটাস তাতে তো পানের দোকানদার সাজাটা ঠিক মানায় না। তাও দেখ মেয়েটা পাওয়ার জন্যই আমি পানের একটা দোকান দিতে পারি কিন্তু ঘটনা হলো কি যে পানের দোকান দিবে গেলে পরে তো টাকা লাগবে টাকা পাবো কেন? কি কইস টাকা দাদা দিবি দাদার চালি করে টাকা দিবি না? ওরে দাদা টাকা না দিয়ে দেখা যাবে না একটা পানের দোকান দিতে কয় টাকা লাগে রে আমি দেখবো না। কি করলি পানের দোকান দিবি তুই? এই এই ইজ্জত মারা ব্যবসার বুদ্ধি তোরে কিটা দিছে? কে দাদা পানের ব্যবসা খারাপ কিসের? পানের ব্যবসা তো ভালো। একটা পানের দাম কতক্ষণ তুমি জানো? 3 টাকা দাম। মশলাতে বিক্রি করলে এবারে 5 টাকা দাম, লাভ আছে তো। কি করলি তাই বলে পানের দোকান?
দাঁড়া, তোর ভূতে ধরেছে, তোর ভূত আমি পিঠে সারাচ্ছি, দাঁড়া। আহা চাচ্ছে দেন না, ব্যবসায় তো করবি, আর তাছাড়া ব্যবসা তো একটু ছোটখাটো দিয়ে শুরু করতে হয়। ওরে তাই বলে পানের দোকান? দাদা তাহলে পরে তুমি আমার টাকা দিবে না? আরে 1 টাকাও তো না। ঠিক আছে, না দিলে আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি দাদা। পরে সমস্যা হলে এবার আমার কোনো দোষ নেই। তোমার একমাত্র নাতি হয়ে ওগুলো পানের দোকান দিবি? দিলেন না তো, এবার দেখেন আবার সিন্দুক ভাঙবি। সিন্ধু ভাঙলি বারে লবডঙ্গালা পাবি, 1 টাকাও সিন্ধুকে নেই, বুঝলি? ভূত আমি পিঠে ছাড়াচ্ছি, পানের দোকান দিবি তো? পানের দোকান তোর জন্য দিছি। সব ঠিক আছে, এবার গলা দে, ভালো করে ধর, ভালো করে উঠা দে। এখানে কি এনে ধরে ধরে ভালো করে এবার ক কিরম লাগতেছে রে? খুব ফাইন লাগছে রে শালা, একটা পানালার মতো লাগছে, বুঝছিস? তাই তুই এবার ই কর, ওই এই গগর জোড়া কি চোখে রাখবো? আপাতত রাখ, মডার্ন মডার্ন মনে কর মডার্ন, বুঝছিস? হ্যাঁ এবার ক পান লাগবে, পান পান লাগবে, পান পান লাগবে, পান সুপারি পান। আমার ছাগল গেল কোনে? আমার ছাগল গেল কোনে? এই তাই তো, আরে আমার ছাগল গেল কোনে? আমার ছাগল গেল কোনে? কেটে দিল আমার ছাগল, ওরে আমার ছাগল কোনে গেল? এই দেখো আমার ছাগল গেছে কিনা, আমার ছাগল গেল কোনে? ও মনিহার বেগম, এদিকে আসো, দেখো আমার ছাগল নেই। কি হয়েছে? হ্যাঁ, আরে আমার বাসুরির মতো অত বড় ছাগল কেনা নেছে ক? ওরে আল্লাহ, তাই তো, ছাগল গেল বলে? হ্যাঁ, নিশ্চয় বাদর জামা ছাগল নেই, ওই ছাগল গেছে। ওই পান দোকানতে অনেক কথা বলতেছিল, ওরে আমি টাকা দিইনি, ওই এই ছাগল নিয়ে চলে গেছে। দোষ তো আপনার কাছে কত করে টাকা চাইলো, বললো যে একটা পানের দোকান দিবি, আপনি তো 1 টাকাও দিলেন না। এই নাতির পক্ষ হয়ে কথা বলি কিন্তু আমি একবারে গলা টিপে ধরবো। আপনি তো 1 টাকাও দিলেন না, আমি দেবো কি জন্য? আমি গ্রামের একটা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার, আমার একটা সম্মান আছে না? আমার একমাত্র নাতি হয়ে ও দিদি পানের দোকান, আমি সহ্য করবো না। আমি দাঁড়াও, খালি চিক্কুর পারতে পারে। এই এ বদর ইরাম করে কইলি মানুষ পান নিবে আসবি না, একটু ভালো করে সুর করে একটু সুন্দর করে ক। কিরম করে ক? মনে কর এই পান লাগবে, পান দে আমার কাছে, মুড আসছে না, বুঝলি? এটা না নিলি পরে মুড ঠিক আসতেছে না। সোজা হয়ে দাঁড়া থাক। এই পান লাগবে, পান জর্দা দিয়ে পান, লাল সুপারি পান, পান লাগবে, পান 1টা পান 2 টাকা, 2 টাকা পান নে, এবার ঠিক কর, এরকম করে কেমন? এই পান লাগবে, পান পান সুপারি পান, মিষ্টি পান, জর্দা দিয়ে পান, 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা। ঠিক একটা আছে, গান ধর, বুঝছিস? ওই যে এটা আছে না, যদি সুন্দর একটা মুখ পাইতাম, এই গানটা করতে দিবি। যদি সুন্দর একটা মুখ পাইতাম। এই পান লাগবে, পান পান লাগবে, পান যদি সুন্দর একটা মুখ পাইতাম, সুন্দর একটা মুখ পাইতাম। সাদের গানের পান। এই যে ভাই, জি ভাই, আপনাদের পানের দাম কত? এক প্লেট একটা পান 2 টাকা 2 টাকা 2 টাকা বলবি। আচ্ছা জর্দা দিয়ে দিবে, লাল জর্দা না কি নীল জর্দা দিবে? জর্দা লাগবে না? আচ্ছা ঠিক আছে, এই জর্দা ছাড়া বানাও, না। তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও, সালা বানাতে হবে, বুঝছিস? তো তাড়াতাড়ি বানা, রিহার্সালটা হয়ে গেল, বুঝছিস? আপনারা তো ঠিক ছিলাম না, আপনি কি পুলিশের লিস্টের দাগি আসামি নাকি? হ্যাঁ, আপনার হাতে অত বড় একটা লাঠি কি জন্যে? দেহি তো দেহি দেহি দেহি। এই শালার বেটা, আমার হাতে লাঠি কি করবি? ও দাদা, ও দাদা, দাদা ঠাঙানির জন্য শালা। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আরে আরে দেখো তো, আমার বাসুরির মতন ছাগল, সেই ছাগল বিক্রি করে দিয়ে পানের দোকান দিছে।
ওর বাপ তো মরে গিয়ে বাইচে গেছে, ওর মাও মরে গিয়ে বাইচে গেছে, এখন আমি আমার জীবনটা ঝালাপালা করে দিল। এই তুই বাড়ি আয়, তোর যাচ্ছি। ওরে মরছি রে, অল্পের তো বাইচে গেছি, তাহলে জম্মের বাড়ি পাঠা দিতে বুঝছিস। এই বুড়ি আমাকে খোঁজ পাইলো কেমন করি রে? সেটা কেমন করে কব? ওরে খোদা, আর একটু জিরে নেই, বুক শুকিয়ে গেছে, পানি পেয়েছো? পানি খাবো, একটু পানির ব্যবস্থা করতো। চল পুকুর থেকে আসি। এই জুতো বেটা করবো, পুকুরে পানি খাবো কিসের জন্য? টিউবওয়েলের থেকে জগ ভরে ঠান্ডা পানি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আমি জিরোচ্ছি এখানে। আমি খায়া পয়সা দেখো। এই তাড়াতাড়ি পানি নিয়ে আসবি। ভাগ্যি ভালো যে পানগুলি পড়ে যায় নাই। শালার বেরসিক বুড়িয়া, টাকা চাইলাম টাকা দিল না, এখন লাঠি নিয়ে পেছনে আমার ধাওয়া করেছে। একটা পান খালি পরে কি ক্ষতি হতো? আরে 10টা না 5টা না, আমি তোর একটা মাত্র নাতি। এ বুড়িয়া, তুই মরে গেলে পরে তো তোর সব সম্পত্তির টাকা পয়সা সব আমার হবি রে। রে তোরা কখন আলি? আলা একটু আগে বয়। এই পান সুপারি লাগবে নাকি? পান সুপারি? পান সুপারি? আজকাল আবার পান সুপারিও ফেরি করে বেছে নাকি? কি জানি বাপু, কিরাম ব্যবসায়ী তো আগে দেখিনি। আমগের গ্রামে তো কেউ পান সুপারির ব্যবসা করে না। এই ফেরিওয়ালা কোন গ্রামে? কি জানি। ওই চল তো। স্পেশাল পান সুপারি। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদর ঘাটের পান কিলি বানাই তাহারে খাওয়াইতাম। পানির ব্যবসা ধরিছে কুসুমরে, দেখ তোর মন পাবার জন্য বেচারা পানির ব্যবসা ধরিছে। এরে কয় খাঁটি প্রেমিক, বুঝছিস? এই পানালা শোনো, ওই যা একটা পান নিয়ে আয়। আচ্ছা এই স্পেশাল পান সুপারি, বদর আলীর আদর ভরা মধুর পান সুপারি। ভাই এক খিলি পান দেন তো। আপনিও পান খান? খাই নাই, কিন্তু খাতি মন চাইলো। আপনার মতো পানালা দেখে লোভ সামলাতে পারলাম না। নেন। আপনি এবার পান সুপারি বেচা শুরু করলেন কবে থেকে? তোমারে দেখার পর থেকে। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদর ঘাটের পান কিলি বানাই তাহারে খাওয়াইতাম। কোনো কথা কবে না, আমি এই বাড়িতে থাকবো না। আমি বললাম তো এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। আরে ও বাবা, আরে কথা শুনে যা। কি? আচ্ছা নতুন বই তুই কোনে যাচ্ছিস? বাবা রে বাবা, আমি কিছু করতেন না কে? দেখো দাদা, প্রথমবার আমার কারণে আমি ভিটে ছাড়া হয়েছিলাম, আমার কোনো আফসোস ছিল না, কিন্তু এইবার আমি তোমার কারণে দেশান্তরী হব। জীবনে কোনোদিন আমি এই ভিটে পা দেবো না। ও বাদর দাদা, আপনি কিছু করছেন না কেন? ও চলে গেলে আমি কার নিয়ে থাকবো, আর বউটার কি হবে নি? আরে মনিহার বেগম, তুমি চুপ করো। ওই বাঁদরডারে এমন বাঁধা বেঁধেছি যে এই ভিটেতেও আর কখনো কোথাও যাতে পারবে না, বুঝিস? কোন থেকে মেয়েটা ধরে নিয়ে এসে জোর করে বিয়ে দিয়ে একটা মুসিবতের মধ্যে ফেললেন, এখন বউটার কি হবে নি? তোমরা দুইজনে মিলে কি পরামর্শ করতেছো আমি মনে হয় বুঝি না, তাই না? আমার আটকায় রাখার বন্দি করতেছো, কিন্তু আমি কয়ে দিচ্ছি আমি দেশান্তরী হবই। কোনো সমস্যা নেই, নাতি বউ আমাদের কাছেই থাকছি। তোর যেখানে খুশি সেখানে চলে যা। যা। তাই না? যেখানে খুশি আমি সেখানে চলে যাব। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। সবকিছু নষ্টের মূল হচ্ছে তুমি পোস্টম্যান। তুমি এখন পোস্টম্যানগিরি ছাড়িয়ে দিয়ে ঘটকালি শুরু করেছো। তোমরা চক্রান্ত করে আমার অপছন্দে জোর করেছো, আমার বিয়ে দিছো। আমি তোমার মজা শিখাবো না। আমার কি দোষ? তোমার দোষ না, সবকিছুর জন্য তুমি দায়ী। এই বাদর শোন, তুই যে মেয়েটারে পছন্দ করেছিলি সেই মেয়েটা কি তোরে পছন্দ করে সেটা জানিস? সেই মেয়ে তোরে পছন্দ করে না। পছন্দ করলি পারে তোর কাছে আসতো, বুঝছিস? কিরা করলে পছন্দ করে না? মেয়েটা আমার হাতে পান খাইছে না? ও তাহলে পরে তুই মেয়েটা পটানোর জন্য আমার বাসুরের মতন ছাগলটারে বিক্রি করে পান সুপানির দোকান দিছিস, তাই নে? হ্যাঁ, 100 ভাগ সত্যি। ঠিকই করেছি যা করেছি। কি রে বাদর, তুইও বিয়ে করেছিস? এই দেখ
আমি হ্যাপি বিয়ে করেছি। দাদা একটু দোয়া করে দাও। এই মমিন, তোর কাছে কিটা এই কথা কইছে যে আমি বিয়ে করেছি? আমি বিয়ে করি নাই, আমরা জোর করে ধরে বিয়ে দিছে। এই বিয়ে আমি মানি না, আমি চলে যাব। সর। আপনার জন্য আমি বসে যে বাড়িতে এসেছি, আপনি আমার থেকে কনে যাচ্ছেন? দেখেছিস মমিন কিরকম ঝামেলার ভিতরে আমারে ফালাইছে? বদরের দাদি, তুমি ভয় ভয় আছো কি জন্য? হ্যাঁ, ওই দাও, কিডা? এ তো দেখি আমার পান সুপারি বউ। যা আমি খুশি হয়েছি তো। খারাপ করা লাগে না।